এই যে দেখলে আর এখন দেখছো, মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই ট্রেন দাঁড়িয়ে পড়ছে, না সিগন্যাল না পাওয়ার জন্য নয়। এগুলো হলো ঝাড়খণ্ডের মধ্যে মধুপুর থেকে বিটি যাওয়ার স্টেশন, যা নেই বললেই চলে। গিরিডি হল ভারত ঝাড়খণ্ডের রাজ্যের একটি শহর, যা তার শিল্প ও স্বাস্থ্যময় প্রাকৃতিক সৌন্দর্যর সাথে সাথে ভারতের প্রাচীনতম কয়লা খনির জন্য পরিচিত। সবকিছু পিছুটান ছেড়ে আবারও বেরিয়ে পড়েছি নতুন এক অভিজ্ঞতার উদ্দেশ্যে। এবারের যাত্রা বর্ষার পরেশনাথ মন্দির। সাথে দেখাবো গিরিডি শহরকে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত কি খরচ, সবকিছুই জানাবো এই ফার্স্ট ভিডিওটার মধ্যে দিয়ে। ভোর 4:55, সেকেন্ড ক্যানিং শিয়ালদা লোকাল দিয়ে শুরু হলো যাত্রা। 4:55 ট্রেন যে ক্যানিং লোকাল এতটা ভিড় হতে পারে কোনো আইডিয়াই ছিল না। মানে লাইফের ফার্স্ট টাইম এই টাইমে কোনো ক্যানিং লোকাল ধরলাম, মানে ভীষণ ভিড়। ভোর 5টার সময় এত ভিড় এক্সপেক্ট করিনি, তো ট্রেনের ভিডিও আর করতে পারিনি। এই সবে শিয়ালদায় নামলাম, এখন বাজে 6টা। আর সূচনা আর এই অরিজিৎও আসছে। তো আমাদের ট্রেন 8টার সময় পূর্বা হাওড়া থেকে। বাজার করতে নিয়ে বেরিয়েছে আমাদেরকে? হ্যাঁ, চল দেখবো কি আছে ওখানে। 8টার পরে নাকি কিছু পাওয়া যায় না পাওয়া যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়। লস্যি খাওয়াতে নিয়ে বেরোবে আর বাজার করতে নিয়ে বেরোবে। শিয়ালদা থেকে বাস বা ট্যাক্সি ধরে প্রথমে যেতে হবে হাওড়া, কারণ শিয়ালদা থেকে গিরিডি যাবার কোনো ট্রেন নেই। শিয়ালদা থেকে হাওড়ার দূরত্ব হলো 5.5 কিলোমিটার। ট্যাক্সি ভাড়া পড়বে 150 থেকে 180। কফি তো অবশেষে পৌঁছে গেছি। হ্যাঁ, আছে 4 তারিখ। তো এখনও তোমার 1.5 ঘন্টা মতন ওয়েট করতে হবে। তো কিছু ব্রেকফাস্ট করবো বলে এখানে দেখি ভিতরে কিছু ব্রেকফাস্ট করতে পারি কিনা। এখানে ওটা খুলেছে কিনা, ওপেন হচ্ছে কিনা কে জানে। এখন তো 6:30 বাজে। চা কফি খাবে তার জন্য ওরা এসি খুঁজছে এখন, একবার এখানে একবার ওখানে। সকালবেলার ব্রেকফাস্ট তোমার হাওড়ার ক্যান্টিন থেকে। কফি তো পেলাম না, তো তার জন্য এটা খেয়ে নিই। আর কখন কী খাবো ঠিক নেই, সে খেতে খেতে 2টোয় পৌঁছাবো আমরা, 2টো রাইটের দিকে পৌঁছাবো। ট্রেনে এবার উঠবো, ট্রেন তো দিয়ে দিয়েছে। আমাদের হচ্ছে S2। আর একজন তো ওই হেঁটে হেঁটে আসছে, ওই যে এ মাথা থেকে বলে হাসতে হাসতে কষ্ট হচ্ছে। আর একটু হাঁটবি? ও নাকি 1 কিলোমিটার হেঁটেছে। বাবা, মানে এতটা পেছনে না। হাওড়া থেকে আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস সকাল 8টা ছুতে না ছুতেই তার যাত্রা শুরু করলো মধুপুরের উদ্দেশ্যে। হাওড়া থেকে আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস মধুপুরে যাওয়ার পথে টোটাল ডিস্টেন্স কভার করবে 282 কিলোমিটার। মোটামুটি আমাদের সময় লাগবে 3.5 ঘন্টার মতো। মধুপুর যাওয়ার পথে আমাদের ট্রেন টোটাল স্টপেজ দেবে 7টা। টোটাল স্টেশন কভার করবে 75। স্লিপারে হাওড়া থেকে মধুপুরের প্রাইস পড়ে 230 করে। দেখতে দেখতে আমাদের ট্রেন আসানসোল, চিত্তরঞ্জন, জামতারা স্টেশন ক্রস করে ঢুকছে মধুপুর। পূর্বা এক্সপ্রেস 40 মিনিট লেট হওয়ার জন্য মধুপুর স্টেশনটাকে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ মধুপুর থেকে বিটি যাওয়ার ট্রেন ছিল 12:15 আর আমরা নেমেছিলাম 12:10। মেঘলা করেছে। এই যে দেখলে আর এখন দেখছো, মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই ট্রেন দাঁড়িয়ে পড়ছে, না সিগন্যাল না পাওয়ার জন্য নয়। এগুলো হলো ঝাড়খণ্ডের মধ্যে মধুপুর থেকে
গিরিডি যাওয়ার স্টেশন, যা নেই বললেই চলে। এতটা তাড়াহুড়ো করার একটাই কারণ, এই ট্রেনটা মিস করলে নেক্সট ট্রেন বিকেল 4:20। মধুপুর থেকে গিরিডি যাওয়ার জন্য একটাই লোকাল ট্রেন সারাদিনে 5 বার আপ ডাউন করে। ট্রেন শুরু হয় রাত 3:20 থেকে, সকাল 7:50, 12:15, 4:20 আর রাত 8:55। মধুপুর থেকে গিরিডি দূরত্ব হলো 50 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টার মতো। ট্রেন ভাড়া পড়ে 10 টাকা করে। 12:10 আর 12:15 আমাদের ট্রেন ছিল, তো তাড়াতাড়ি টিকিট কাটা এইসবের জন্য একটা দেরি হয়ে গেছিলো। এপারে আছি রে, ওই পারে পড়বে তো, ওই পারে পড়বে, ঠিক আছে আচ্ছা। তো পৌঁছে গেছি বন্ধুর এখানে, ও আমাদের রেখে ও যেখানে থাকে সেখানে গেছে, মানে ও এখানে আমরা আছি আইএসআই গেস্ট হাউস। এত সুন্দর গেস্ট হাউসটা পেয়েছি শুধুমাত্র সোনালির জন্য। ও এখানে না থাকলে কখনো পেতাম না। ও গেইটি থেকে পিএইচডি করছে, আর এটা হলো ওদের ক্যাম্পাসের গেস্ট হাউস। গেস্ট হাউসটা এটা খুব সুন্দর, এটা আর ভিতরটা অনেকটা বড়টা জায়গা, এখনো ঘুরিনি, কালকের মধ্যে ঘুরে দেখাবো। আজকে তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, বিকেলের দিকে বেরিয়ে পড়ো। কাল থেকে এখনো পর্যন্ত ঘুম হয়নি, মানে কাল রাত থেকে এখন পর্যন্ত ঘুম হয়নি, আর এখন শুটে ঘুমিয়ে পড়বো। যারা গিরিডি বা পরেশনাথ আসার কথা ভাবছো, তাদের হোটেল নিয়ে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। এখানে হোটেলে হাজব্যান্ড ওয়াইফ ছাড়া ছেলে আর একটা মেয়েকে একটা রুম অ্যালাউ করে না। সেখানে তোমাদেরকে আলাদা রুম নিয়ে থাকতে হবে। আর ফ্যামিলি আসলে সেখানে প্রবলেম নেই, আর বন্ধুরা মিলে একসাথে আসলে মেয়ে বা ছেলেরা আলাদা আলাদা রুমে থাকতে হবে। রুমটা দেখা আমাদের 3 নম্বর রুমটা, এটা হচ্ছে আমাদের রুম। 350 টাকা রুমে এসি থেকে শুরু করে সব কিছু আছে, 2 বেড, ডবল বেডের। এটা গিরিডি স্টেশন থেকে বেরিয়ে কিছুটা আসার পর টাওয়ার চক বা কালীবাতি চক, এই দুটো মার্কেটের মধ্যে পেয়ে যাবে হোটেল। নন এসি রুম 1200 থেকে 1500, এসি 1800 থেকে 2500 মধ্যে পেয়ে যাবে। কিন্তু একসঙ্গে থাকতে দেবে না। কোনটা? আমরা এখন চলেছি সোনালীদের আইএসআই মেন ক্যাম্পাসের মধ্যে। এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর। না, এটা গিরিডির কোনো সাইট সিনের মধ্যে পড়ে না। আমরা এখানে ঢোকার পারমিশন পেয়েছি আমরা ওর বন্ধু হওয়ার জন্য। এটা হচ্ছে ওর ক্যাম্পাস, এটা যেন ওর ল্যাবের এখানে ল্যাব ক্যাম্পাস। ভিতরে জায়গাটা কিন্তু খুব অসাধারণ জায়গাটা, সেকেন্ড ক্যাম্পাস। আর ভিতরটা খুবই সুন্দর, এটা পুরো ওদের ক্যাম্পাসের ভিতরে। আর এর ভিতরে অ্যাকচুয়ালি ভিডিও করা বারণ, মানে জাস্ট ওই সোনালির জন্য করতে পারছি, বলতে পারছো, আর না হলে এর ভিতরে ভিডিও করতে দেয় না। আমরা এখন চলেছি উশ্রী নদীর ছোট্ট একটা শাখা দেখতে। এটা ওদের ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাওয়া যায়। কাল আমরা ভিজিট করব উশ্রী ওয়াটারফলস, সাথে থাকবে পরেশনাথ মন্দির। আচ্ছা, দূর আছে যেখানে উসি ফলস যেটা বলে, হ্যাঁ, যেটা আমরা কাল যাবো, তাই তো? কাল না আজ যাবো? না, ওইটাই বয়ে বয়ে এখানে আসে। আচ্ছা, মাছ ধরছে। দেখে মনে হয় না কোনো গ্রামে চলে এসেছি। এই অরজি, দেখে কেমন পুরো গ্রামে চলে এসেছি। এদিকে ধান চাষ হচ্ছে, এই যে সেই হালকা দেখা যায়। কোথায়? ওই তো দেখ, দুটো টাওয়ারের মাঝখান দিয়ে দেখ। আচ্ছা আচ্ছা বাড়িটার মাথায় দুটো টাওয়ারের মাঝখান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে, আমার ট্রেন থেকে আসার সময় দেখেছিলাম না। হ্যাঁ, ওটাই ওটাই। আমরা এখন চলেছি চান্ডোলি।
গিরিডি স্টেশন বা মার্কেটের ওখান থেকে টোটো বা অটো ধরে পৌঁছে যেতে পারো খান্ডোলি, যার দূরত্ব হলো 9 কিলোমিটার। ভাড়া পড়বে 300 থেকে 350। এটা ছোটখাটো, হ্যাঁ। একজন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, বাড়ির থেকে না ঘুমিয়েছে। আমারও সেম হাল। আর আসবি সব দেখতে দেখতে আসছে ঘুমের মধ্যে। তো এখন আমরা খান্ডুলি বলে একটা জায়গায় এসেছি, সাইট সিন করে টোটো করে এসেছি। তো কাল রাতে তো একদমই ঘুম হয়নি, কালকে তো অনেক রাতে বাড়ি ফিরেছি। তো এখন আর ঘুম আসছে, ও তো আর ঘুমে হাঁটতে পারছে না। আমরা এখান থেকে দেখাতে পারছি না, সাইড থেকে দেখাচ্ছি। চ সামনে চলো, আমি সাইড থেকে দেখাই কোথায় উঠবো। আমরা এখন এটাই উঠবো, টিলা টাইপের। চলো উপরে গিয়ে দেখাচ্ছি। আর এখানে ঢোকার জন্য তোমার পার হেড 20 টাকা করে লাগে। এই দেখ, এই যে শুরু হচ্ছে। এটাই আমরা ওঠার চেষ্টা করছি, বাট রাস্তা খুঁজে এখনো পাচ্ছি না। আমরা উঠবো ওখানটায়। আমি তুই তো এখানে ছিলিস, তো তুই তো ঘুমাবি। এটা আমাদের এই সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হবে। গিরিডি হলো ভারত ঝাড়খণ্ডের রাজ্যের একটি শহর, যা তার শিল্প ও স্বাস্থ্যময় প্রাকৃতিক সৌন্দর্যর সাথে সাথে ভারতের প্রাচীনতম কয়লা খনির জন্য পরিচিত। ঐতিহাসিকভাবে গিরিডি মুঘল সাম্রাজ্যের অংশ ছিল, পরে ব্রিটিশ শাসিত প্রশাসনের অংশ হয়ে ওঠে। 1972 সাল পর্যন্ত এটি হাজারিবাগের অংশ ছিল। 15 নভেম্বর 2000 সালে এটি ঝাড়খণ্ডের রাজ্যে গঠিত হয়, পরে ঝাড়খণ্ড জেলা হিসাবে পরিচিতি লাভ করে। উঠে গেল। এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, এর বেশি আর ওঠা যায় না এখান থেকে। যেখান থেকে টপ ভিউটা দেখো তোমরা। চল নামবি তো? চল নাম। নামার সময় কোনো আর কষ্ট নেই, আরামসে নামো। বাট ওখান থেকে দেখে মনে হচ্ছিল একটুকুনি উঠতে হবে, বাট অনেকটাই। এখানেই এই টিলাগুলোর নিচে দেখতে পাবে পাথরের গায়ে পাথর কেটে কেটে এই রকম জীবজন্তুর ছবি খোদাই করা। ব্যাঙ আছে এখানে, বহুত কিছু পাথর কেটে কেটে সব তৈরি করা এগুলো। আমরা ওখানে ছিলাম, ওই জায়গাটায়। ওখান থেকে লেকটা দেখা। এটা হলো খান্ডোলি ড্যাম, আর এখান থেকে পুরো গিরিডি শহরে জল সরবরাহ করা হয়। আর এখানে তোমরা বোটিংও করতে পারবে। খান্ডোলি ড্যাম ঘুরে আমরা এখন চলেছি আইএসআই গেস্ট হাউস, কারণ কাল আমাদের সকাল সকাল বেরোতে হবে। এই রাস্তা এখানে যাচ্ছে, আর এখান থেকে সরাসরি তোমার গিরিডি যাচ্ছে। মর্নিং। আজ দ্বিতীয় দিন। আজ আমরা ভিজিট করব উশ্রী ওয়াটারফলস আর পরেশনাথ মন্দির। বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে আইএসআই গেস্ট হাউস থেকে উশ্রী ওয়াটারফলসের উদ্দেশ্যে। একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে এখানে সবাই বাইকে করে কয়লা নিয়ে যাচ্ছে। গিরিডির শহরের ভিড়কে পিছনে ফেলে একটু একটু করে এগিয়ে চলেছি উশ্রী ওয়াটারফলসের দিকে। গিরিডি থেকে উশ্রী ওয়াটারফলসের দূরত্ব হলো 14 কিলোমিটার। মোটামুটি সময় লাগবে 30 মিনিটের মতো।
উশ্রী। বলছি বিশ্রী। বল বল কি নাম বললি বল। উশ্রী না ওকে বল 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 ওর মুখের কাছে ধর বল। তো তারপরে আমরা যাবো ওখান থেকে পরেশনাথ। আর এখনো এটা গিরিডিরে মানে শহরটার ভিতর দিয়ে যাচ্ছে, ভিতরে খুব জ্যাম ছিল বলে আর ভিডিও করিনি। ডান দিকে যে টিলাগুলো তোমরা দেখছো এগুলো হলো কয়লার খনি। ঝাড়খণ্ডে ঘুরতে আসার পরে ঘুরতে বেরোলে কিছুটা যাওয়ার পরপরই চোখে পড়বে এইরকম ছোট আর বড় কয়লার খনি। সকাল 8টা থেকে 9টার মধ্যে ঘুরতে বেরিয়ে যেতে পারলে একদিনেই দেখে নিতে পারবে উৎশ্রী ওয়াটার ফলস আর পরেশনাথ মন্দির। গিরিডি থেকে উৎশ্রী ওয়াটার ফলস আসতে বেশি সময় না লাগলেও ওখান থেকে পরেশনাথ মন্দির ও পরেশনাথ ভালোভাবে ঘুরতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। এই দুটো সাইট সিন করতে গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3,500, এটা আপডাউন নিয়ে। দেখতে দেখতে চলে এলাম আমরা উশ্রী ওয়াটার ফলস। উশ্রী ওয়াটার ফলস ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত। এর প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে হলে আসতে হবে বর্ষাকালে। আমরা এখন যেখানে বসে আছি আর বসে থাকতে পারছি তার একটাই কারণ, আমরা যেদিন এখানে এসেছি তার কিছুদিন আগে থেকে এখানে বৃষ্টি হচ্ছে না, না হলে এই পুরো জায়গাটা জলের নিচে চলে যায়। তোমরা এখন কিছুক্ষণ এই উশ্রী ওয়াটারফলসের মুহূর্ত উপভোগ করো। আমি আমার এই এপিসোডটা উশ্রী ওয়াটারফলসের এখানে শেষ করলাম, কারণ এর সাথে পরেশনাথ মন্দির অ্যাড করলে এপিসোডটা অনেকটা বড় হয়ে যাবে। ও তাড়াতাড়ি ফিরছি পরেশনাথ মন্দিরের এপিসোড নিয়ে। কলকাতা থেকে গিরিডি আসার এই পর্যন্ত এপিসোডটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোরকে সাবস্ক্রাইব করতে ভুলো না।